আজকে ভোট রয়েছে এবং আজ দিল্লিতে বিধানসভা ভোট 70 আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা সেই নির্বাচনে 1,55,00,000 ভোটার রয়েছেন। মোট বুথ 13,766টি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে যে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়া, এখন প্রায় 3 ঘন্টা অতিক্রম করার পরেও প্রচুর মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং ইতিমধ্যে বহু ভিআইপি, অত্যন্ত ভিভিআইপি যারা, তাঁরাও ভোট দিয়ে ফেলেছেন। ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি, তিনিও ভোট দিয়েছেন। এবং একটার পর একটা ছবি আমরা তুলে ধরছি, যেখানে মানুষ, একদিকে আমজনতা তারা ভোট দিচ্ছেন, আর অন্যদিকে যাদের পরীক্ষা, যাদের আজ ভাগ্য পরীক্ষা, তারাও আজকে ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এবং তার মধ্যেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনিও নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। আর এরই মধ্যে যে বিষয়গুলো উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হয় যে কোন ইস্যুগুলোর ভিত্তিতে এবারে দিল্লির নির্বাচন হচ্ছে, কোন কোন ইস্যুগুলো মানুষ এখনো পর্যন্ত সেই ইস্যুগুলো নিয়ে চর্চা রয়েছে মানুষের মধ্যে এবং তার সমাধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও এই সমাধান সূত্র মিলবে এমনটা বলেই আম আদমি পার্টি সরকারে এসেছিল। একটা একটা করে ইস্যু দেখুন। নারী নিরাপত্তা প্রথম ইস্যু, প্রথম সমস্যা। নারী নিরাপত্তা দিল্লির দীর্ঘদিনের সমস্যা এবং এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে মুখ্যমন্ত্রীর ঘরেই আক্রান্ত হন মহিলা সাংসদ নিজে। তারপরই আমরা জানি, তারপর কেজরিওয়াল তিনি তার মুখ্যমন্ত্রিত্ব ত্যাগও করে দেন। এবং এরপর অন্যতম বড় ইস্যু, তা হলো পানীয় জল। পানীয় জল দীর্ঘদিনের সমস্যা দিল্লি জুড়ে, অপ্রতুল পানীয় জল। আপের প্রতিশ্রুতি সার, প্রথম থেকে তারা বলে এসেছিল পানীয় জল নিয়ে দিল্লিবাসীর কোনো সমস্যা থাকবে না, কিন্তু সমস্যা তো রয়েছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এখনো চরমে জলের সমস্যা। এরপরে আসে দূষণের সমস্যা। দূষণ অন্যতম বড় যে সমস্যা, এই ভোটে অন্যতম বড় ইস্যুও বটে। দিল্লি ভোটের বড় ইস্যু দূষণ। এই দূষণ রোধের জন্য কোন কাজটা করতে পেরেছে আম আদমি পার্টি সরকার? কার্যত জিরো। রাজধানীর 20 বায়ুতে শ্বাস প্রশ্বাস নেওয়া রীতিমতো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেখানে, কিন্তু আজ পর্যন্ত সমাধান সূত্র মেলেনি। দূষণে অব্যবহারযোগ্য যমুনার জল যেভাবে আরও বিষাক্ত হয়ে দাঁড়িয়েছে, তার দায় এখনো পর্যন্ত ঝাড়তে পারেনি আম আদমি পার্টির সরকার। এবার দূষণের পাশাপাশি অবশ্যই যেদিকে নজর রাখতে হয় তা হলো দুর্নীতি। একের পর এক দুর্নীতির অভিযোগ। বিধানসভা ভোটে সবথেকে বড় ইস্যু এই নির্বাচনের আগে, এই ইস্যুকে সামনে রেখেই বিরোধীরা তারা প্রচার চালিয়েছে। আবগারি দুর্নীতিতে জেলে যান কেজরিওয়াল নিজে, আম আদমি পার্টির সুপ্রিমো। এবং তারপর একাধিক আম আদমি পার্টির নেতার বিরুদ্ধেও সেই কবে থেকে না জানি এই অভিযোগগুলো উঠে আসছে, যেখানে দুর্নীতি সব থেকে বড় অভিযোগ। দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা, প্রথম থেকেই সরব হয়েছেন এই দুর্নীতির অভিযোগে আম আদমি পার্টির বিরুদ্ধে বিরোধীরা সরব হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত বিষয়গুলোই সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে এই বিধানসভা নির্বাচনের রাজধানীতে। এবং সেই ইস্যুগুলোকে সামনে রেখে ভোটাররা তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। কেউ ইতিমধ্যেই ভোট সকাল সকাল দিয়ে দিয়েছেন। আমরা জানি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক দিল্লিবাসীকে, যারা ভোটার, তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে যাতে সবাই এসে ভোট দান করেন এবং সেই সঙ্গে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে গণতন্ত্রের উৎসবে যেন প্রত্যেকে সামিল হন। প্রধানমন্ত্রীর এই বার্তা। এবং এই ভোট নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো, শুনুন। तो ऐसी सरकार से छुटकारा पाने का समय आ गया है जब दिल्ली के लोगों का रहना दुर्भर हो गया। नरेंद्र मोदी जी के नेतृत्व में एक नई सरकार दिल्ली में बनेगी जो दिल्ली को विकास के रास्ते पे लेके जाए। और मैं जनता से अपील करता हूं कि भारी मात्रा में बाहर निकलें, एक बेहतर दिल्ली के लिए, एक विकसित दिल्ली के लिए और भ्रष्टाचार मुक्त प्रशासन के लिए वोट करें और दिल्ली में एक ऐसी सरकार बनाएं जो केंद्र के साथ झगड़ा नहीं करे, मिलकर काम करें और बेहतर दिल्ली, बेहतर राजधानी बनाने के लिए हम विकसित राजधानी बनाएं। এই দিল্লি ভোটে, দিল্লি বিধানসভা ভোটে মূলত ত্রিমুখী লড়াই হলেও মূলত যেটা দেখা যাচ্ছে যে লড়াইটা কোথাও গিয়ে দ্বিমুখী হয়ে যাচ্ছে, কারণ একদিকে বিজেপি, অন্যদিকে ক্ষমতাসীন আম আদমি পার্টি, অন্যদিকে কংগ্রেস, যারা কিনা ইন্ডির অন্যতম শরিক,
তারা আম আদমি পার্টির সঙ্গে ইন্ডি জোটে থাকলেও তারা কিন্তু আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছে প্রত্যেকটা কেন্দ্রে। আর তারই মধ্যে অলকা লম্বা, যিনি কংগ্রেসের প্রার্থী, তিনি কি বলছেন শুনুন। हमसे ज़्यादा जो है मुझे लग रहा है दिल्ली की 1,55,00,000 मतदाता उत्साहित है, बिकॉज मुझे पूरा विश्वास है वो बदलाव चाहते हैं, विकास चाहते हैं। अब दो ही शब्द है, बदलाव और विकास। अब इस बदलाव को होने से कोई नहीं रोक सकता है। लोगों ने 10 सालों में पीछे दिल्ली को 20 साल पीछे जाते हुए देखा है। शीला दीक्षित वाली दिल्ली, आबाद दिल्ली, हरी भरी दिल्ली, हवाएं जो है वो बिल्कुल साफ़ रहती थी, यमुना का पानी, हम लोग यही एमसीडी का नगर निगम का स्कूल है जहाँ पर मैंने अपनी शिक्षा ली, पढ़ाई की, और यहीं पर आज भी वो नलके थे जहाँ पर हम खोल के सीधा पानी पीते थे, कोई आरओ बिस्लरी का पता नहीं होता था। लेकिन आज मैं कह रही हूँ इतना आगे बढ़ने के बाद हमें आगे बढ़ना चाहिए था, लेकिन हम पीछे हो गए हैं। सो अब लोग, मुझे उम्मीद है दिल्ली के लोग जागरूक मतदाता घरों से बाहर निकलेंगे, मुद्दों पर राजनीति करेंगे और बदलाव लेकर आएंगे, और वो बदलाव विकास करेगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।